আল্লাহর কসম করে বলি, যারা মক্কা মদিনায় যাবেন, যারা মক্কা মদিনায় গিয়েছেন, এখনো পর্যন্ত রাত্রি 12টার পর থেকে শুরু করে ফজরের আযানের আগ পর্যন্ত হযরতে হানজালার কবর থেকে তাজা জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। তবে শর্ত হলো রাত্রে 12টার পর থেকে। গত বছর রমজানে মদিনার একজন মুতাবার মুসাল্লাম বুজুর্গ ডাক দিয়ে বলতেছেন, মাওলানা তুমি একটা কথা শুনছনি কোনোদিন? তুমি কোনোদিন পরীক্ষা করছনি? ডাক দিয়ে বললাম, না গো হযরত জি, না। কি বলেন তো দেখি। ডেকে ডেকে বলতেছেন, মাওলানা উহুদ পাহাড়ের পাশে আমির হামজার কবর আছে, হযরতে হানজালার কবর আছে। তুমি কি তোমার নাকে জান্নাতের ঘ্রাণ কখনো ওখানে যে পেয়েছো? আমি বলছি, হযরত আমি গিয়েছি দিনের বেলা, কোনোদিন রাত্রি বেলায় যাই নাই। ডাকতে বলে, আরে শরীয়তপুরী, যদি তুমি এই জান্নাতের ঘ্রাণ নিতে চাও, আমি তোমাকে বলি রাত্রি 12টার পরে তাহাজ্জুদের সময় পর্যন্ত, শেষ হওয়ার আগ পর্যন্ত, ফজরের নামাজের আগে আগে বীর আমির হামজার কবরটা জিয়ারত করার জন্য যাইবা, হানজালার কবরটা জিয়ারত করার জন্য যাইবা। গেলেই দেখবা জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। বুজুর্গ ডাক দিয়ে বললেন, সাবধান, আতর নিয়ে যাইবা না, কোনো খুশবু সেখানে লাগাইবা না, এমনিতেই খুশবু পাওয়া যাবে। আরে বন্ধুরে, আল্লাহর কসম করে বলি, গত রমজানে বাংলাদেশের একজন প্রসিদ্ধ বক্তা ছিলেন আমার ভাইরা, মরহুম শায়েখ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহির লখতে জিগার একজন খলিফা ছিলেন। বিক্রমপুরের সন্তান মাওলানা মরহুম মকফুর আবুল খায়ের বিক্রমপুরী রহমতুল্লাহি আলাইহি, ওনার সাহেব জাদা হারুন রশিদ বিক্রমপুরী। আর বন্ধুরে, এই ভাইজানদের নিয়ে দুইজন, যখন আরো কয়েকজন ছিল, মদিনার বিশিষ্ট ব্যবসায়ীগণ ছিলেন সাথে, আমরা একটা জামাত গেলাম। যাওয়ার পর চোখের পানি ধরে রাখতে পারি নাই। এ বন্ধুরে, নিজেদের নাসিকার মধ্যে কেমন জানো, নিঃশ্বাসের সাথে কেমন জানি জান্নাতের ঘ্রাণ আসতেছে। এবং আরো আশ্চর্যজনক ঘটনা হলো, কোথা থেকে যেন এই গভীর রজনীতে একটা ছেলে একটা মেয়ে কিছু হাতিয়ে নিয়ে আসলো। আমার বন্ধুগণ, জিয়ারত শেষ হয়ে গেল, মুনাজাত শেষ করলাম, চোখের পানি মুছতেছি, হঠাৎ করে ডান সাইডে এই ছেলে আর মেয়ে দুইজন দুই সাইড থেকে বলতেছে, আজি এই নাও তোমাদের জন্য, এটা তোমাদের জন্য হাদিয়া। খাবারটা আমাদেরকে দিল, আমরা গ্রহণ করলাম। আমি আমার বন্ধুগণ হারুন রশিদ ভাইকে ডাক দিয়ে বললাম, ভাইজান এরা কারা? ডাক দিয়ে বলল, এখানে বলা যাবে না, এখান থেকে আউট হয়ে গেলে পরে বলবো। আরে বন্ধুরি, এরপরে যখন বিকেল বেলা ইফতারির আগে আগে, ইফতারির সময় লগ্নে যখন সময় হয়ে গেল, শায়েখের কাছে যখন ঘটনা খুলে বললাম, ডেকে ডেকে বলতেছেন, মৌলভী এ দুটি বাচ্চা মানুষ নয়, এ দুটি বাচ্চা হলো আল্লাহর সৃষ্টি, জিন জিন। আল্লাহু আকবার বলেন। রাত্রে 12টার পর থেকে ফজরের আগ পর্যন্ত এখনো উহুদ ময়দানের পাশাপাশি বীর আমির হামজার কবর, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, এই দুইজনের কবর থেকে এখনো জান্নাতের টাটকা ঘ্রাণ পাওয়া যায়। আরে বাবাজি, নবীর প্রেম, কোরআনের প্রেম যার অন্তরে থাকবে, আল্লাহ দেখেন তারে কেমনে মাফ করে, আল্লাহ তারে কেমনে সুখময় স্থান জান্নাত দান করে। বাজান রে, সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি ব্যবহার করেছে, গোসল তার উপর ফরজ হয়ে গেছে, ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছে। ঠিক ইন দি মিন টাইম কাদারে ডাক দিয়ে বলে, নবী মুহাম্মদ নাই, নবী মুহাম্মদকে কাফেররা মাইরা ফলাইছে, নবীজি আর দুনিয়ায় নাই। হযরতে হানজালা আমার বন্ধুগণ মুখ থেকে পানি ফেলে দিলেন, পানিটা ফেলে দিয়ে নাপাক অবস্থায় দৌড়ে বিবির কাছে গেলেন। বিবির কাছে যে ডাক দিয়ে বলে, বিবি রে, দে আমাকে তরবারি দিয়ে দে, বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায়, আর না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি তো নাপাক, আপনার উপর তো গোসল ফরজ হয়ে গেছে। স্বামী
তরবারি দিয়ে আপনি কি করবেন? হযরতে হানজালা ডাক দিয়ে বললেন, বিবি রে, আরে বিবি, আমি কার জন্য গোসল করব? ও বিবি, তুমি জানো নি আমার নবী মুহাম্মদ রে কাফের বেঈমানেরা মাইরা ফলাইছে, যেই দুনিয়ায় নবী নাই আমি কেমনে গোসল করব রে? আমার নবীজি দুনিয়ায় নেই, কার জন্য গোসল করব রে বিবি? তাই বলি বিবি, দে তরবারি দে, বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায়, আর না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। আর বন্ধু, জানা ঘটনা, বাস্তব ঘটনা, যখন অনেক লম্বা সংক্ষিপ্ত পরিসরে বলছি। এবার হযরতে হানজালা তরবারি খানা লইয়া, না পাক শরীর লইয়া বন্ধুরে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। আল্লাহর হুকুমে, আল্লাহর মদদে কিছু কাফেরদেরকে চিরতরে দুনিয়ার থেকে বিদায় করিয়া জাহান্নামে পাঠিয়ে দিলেন। এক পর্যায়ে হযরতে হানজালার উপরে কাফের বেঈমানদের আক্রমণ আসলো। কাফের বেঈমানদের আক্রমণে আক্রান্ত হইয়া হযরতে হানজালা শহীদ হয়ে গেলেন। আমার বন্ধুগণ, যুদ্ধ শেষ হয়ে গেল। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আর নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনকে মহাব্বত করিয়া, ইসলামকে ভালোবাসিয়া, আবার আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য, জান্নাতি চারাক জ্বালানোর জন্য, যারা দিন কায়েমের জন্য, ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিয়ে শহীদ হইতে পারল, আমি নবীজি বলে দিলাম এদেরকে বিনা গোসলে কবর দিয়ে দাও। নবীজির কথা মোতাবেক, আদেশ মোতাবেক, নির্দেশ মোতাবেক। বন্ধুরে, সাহাবায়ে কেরামের জামাত শহীদ সাহাবীদের লাশ খুঁজে খুঁজে বিনা গোসলে যখন কবর দিবে, ঠিক ইন্ডিমিন টাইম একজন মহিলা আউলাকে সে পাগলিনী বেশে দূর থেকে ডেকে ডেকে আমার আপনার এতিম না বেড়ে নাক দিয়ে বলে, নবীজি গো, সব সাহাবীদেরকে বিনা গোসলে কবর দেন। আমার স্বামীরে বিনা গোসলে কবর দিয়েন না। আমার স্বামী না পাক, আমার স্বামীকে বিনা গোসলে কবর দিয়েন না। আল্লাহর নবী বললেন, কে গো মা তুমি? তোমার বাড়ি কই, ঘর কই, তোমার পরিচয় কি, কে তোমার স্বামী খুলে বলো। মহিলা ডাক দিয়ে বললেন, নবীজি গো, আমার স্বামীর নাম হানজালা। আমার স্বামী আমাকে ব্যবহার করেছে, গোসল তার উপর ফরজ ছিল, ফরজ গোসল করার জন্য পানির কাছে গিয়েছিল আমার স্বামী। জানেননি গো নবীজি, ঠিক ওই সময় কে জানি বলছে, আপনি নবী নাকি দুনিয়ায় নাই গো নবী, আপনি নবী মুহাম্মদ রে কাফেররা মাইরা ফেলাইছে। আমার স্বামী হানজালা, আপনি নবী দুনিয়ায় নাই। আমার স্বামী হানজালা গোসল না করিয়ে আমার কাছে আইসা ডেকে ডেকে বলে, বিবি রে, তরবারি রে, বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায়, আর না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। বিবি রে, যেই দুনিয়ায় নবী নাই, এই দুনিয়া আমি কার জন্য গোসল করব? এইভাবে আপনার মোহাব্বতে বলিয়া হযরতে হানজালা ও নবীজি না পাকায় শহীদ হয়ে গেছে। তাই বলি গো নবীজি, আমার স্বামীরে গোসল ছাড়া কবর দিয়েন না। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমার হানজালার লাশ খুঁজে খুঁজে বের করো, হানজালারে গোসলের ব্যবস্থা করো। হানজালাকে গোসল না করাইয়া কবরে রাখা যাবে না। এবার যখন সাহাবীরা হানজালার লাশ খুঁজে বের করলেন, একজন সাহাবী নবীজি দরবারে এসে ডাক দিয়ে বললেন, নবীজি গো, হানজালারে গোসল করাইতে হবে না। কেন? নবীজি গো, হানজালার চুল থেকে পানির ফোঁটা পড়ে, দাড়ি থেকে পানির ফোঁটা পড়ে, গায়ের পশম ভিজা, মনে হইতেছে কে জানি হানজালার গোসল করায় দিয়েছে। আবার নবী আকাশ পানে তাকাইলে
বললেন নবীজি গো, যেই হানজালা আপনার মহব্বত অন্তরে নিয়া ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য নাপাক গায়ে গোসলের কথা ভুলে যাইয়া আপনার আমার প্রেমে পড়িয়া জীবন দিয়ে শহীদ হইতে পারলা, নবীজি গো এই হানজালার লাশ আমি আল্লাহ আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করাইয়া পাঠাইয়া দিয়েছি।